বারের স্মৃতি কিছু ঝুলে আছে, কিছু আবার পড়ে আছে মেঝেতে। গ্লাস ভাঙা, ফ্রেম পোড়া। তারা তিনজন আলাদা হয়ে আলতো পায়ে এদিক ওদিক হাঁটছে। এমন সময় হঠাৎ নেহা খেয়াল করল ঘরের ভেতরে কেউ একজন হেঁটে হেঁটে যেতে যেতে যেন অদৃশ্য হয়ে গেল। ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। রূপম, আমি কিছু দেখেছি। একটা ছায়া গেল ওই ঘরের দিকে। কই, কোথাও কেউ নেই তো। তুই এখানে কাকে দেখলি? আমি একটু আগেই দেখলাম এক মহিলা ঘরের ভেতরে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে হাওয়ার মতো মিলিয়ে গেল। নেহা সামনের ঘরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবাই তাকে অনুসরণ করে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই খোলা দরজার দিকে। কয়েক সেকেন্ড আগেও সেখান দিয়ে কেউ হেঁটে গিয়েছিল। নেহা, তুই সত্যি বলছিস এখানে কেউ ছিল? আমি সত্যি বলছি, আমি একটা বউকে দেখলাম আমার সামনে দিয়ে হেঁটে যেতে যেতে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। সাবধান হয়ে থাক সবাই। এই বাড়িটা দেখতে যতটা আজগুবি ভেবেছি ঠিক ততটা নয়। কিছু একটা রয়েছে। তাহলে চল না, এইখান থেকে পালাই। আমার খুব ভয় করছে। আর একটু অপেক্ষা কর, তারপর চলে যাব। তারা ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘরের দিকে। দরজার কপাটটা আধ খোলা। হালকা ঠান্ডা বাতাস আসছে ভেতর থেকে, আর ভেসে